এটা এমন এক ছেলের গল্প যা শুনলে আপনার কান খাড়া হয়ে যাবে, কেননা ছেলেটাকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল। যখন ছেলেটাকে শেষ ইচ্ছার কথা জানানো হয় তখন সেই ছেলেটা বুদ্ধি করে একটা শেষ ইচ্ছার কথা বলে। তার শেষ ইচ্ছার কথা শুনে জজ সাহেব পর্যন্ত হতবাক হয়ে গিয়েছিলেন। সে এক রাতের জন্য কোনো একটা মেয়েকে বিয়ে করবেন এবং সেই মেয়েটার সাথে সে সারা রাত কাটাবেন। এখন প্রশ্ন হলো, ফাঁসির দণ্ডপ্রাপ্তি আসামিকে বিয়ে করবেটাকে? কয়েদি নাম্বার 715 খুব কম বয়সী একটা ছেলে, এই 25 থেকে 26 বছর বয়স হতে পারে। ছেলেটাকে দেখে আমার খুব মায়া হতো, এত কম বয়সী ছেলে কি করে ফাঁসির আসামি হতে পারে। আমি তৃষা, পুলিশ ইন্সপেক্টরের দায়িত্বে ছিলাম। বাকিদের মতো আমার মনটাও কঠোর ছিল, কিন্তু কেন জানি না এই ছেলেটার বেলায় আমার খুব মায়া হচ্ছিল। যেদিন এই ছেলেটাকে তার শেষ ইচ্ছার কথা জানানো হবে সেদিন দেখলাম তার মা দেখা করতে এসেছিল। ছেলের হাত দুটো ধরে মায়ের সে কি আর্তনাদ। তখন আমি ছেলেটিকে বলেছিলাম, তোমার মায়ের সাথে তো দেখা করা হয়েই গেছে, তোমার শেষ ইচ্ছে তো হয়েই গেছে, তাই না? তখন ছেলেটি বলল, কি বলেন আপনি, আমার শেষ ইচ্ছা তো অবশ্যই আছে। আমি একটু কৌতূহলবশত ছেলেটির দিকে তাকিয়ে বললাম, কি তোমার শেষ ইচ্ছে? সে বলল, আমি আপনাকে বলতে পারবো না, আমি এসপি সাহেবের সামনেই বলবো। ছেলেটির উপর তখন আমার খুব রাগ হয়েছিল, কিন্তু ভাবলাম ছেলেটি তো আর মাত্র দুদিন পরে মরেই যাবে, তার উপর রাগ করে কি হবে, শেষ ইচ্ছেগুলো তো পূরণ করতেই হবে। তাই আমি এসপি সাহেবের সামনে ছেলেটিকে হাজির করলাম। এসপি সাহেব জিজ্ঞেস করলেন, তোমার শেষ ইচ্ছে কি বলো? আমি এক রাতের জন্য একটা মেয়েকে বিয়ে করতে চাই এবং তার সাথে সারা রাত কাটাতে চাই। এসপি সাহেব অবাক হয়ে ছেলেটির মুখের দিকে তাকিয়ে বললেন, এক রাতের জন্য কোন মেয়ে তোমাকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করবে? আমি নিশ্চিতভাবে বলতে পারি কোনো মেয়েই তোমাকে বিয়ে করার জন্য রাজি হবে না। তখন ছেলেটি বলল, আপনি শুধু একটা কাজ করেন, আমার এলাকায় গিয়ে মাইকিং করে বলে দিন এক রাতের জন্য কোনো মেয়ে আমাকে বিয়ে করবে কিনা। এসপি সাহেবের কথা মতো আমরা ওই ছেলেটির এলাকায় মাইকিং করে পুরো বিষয়টা জানিয়ে দিই এবং এটাও বলি ছেলেটি ফাঁসির আসামি প্রাপ্ত। মাত্র 2 দিন পরে ছেলেটির মৃত্যুদণ্ড দাখিল করা হয়েছে। বিকেলবেলা গার্ড এসে বলে জেলে একটা মেয়ে এসেছে নববধূ সাজ সেজে এবং সাথে নাকি একটা কাজিও ছিল। আমি তাড়াহুড়া করে জেলে গিয়ে মেয়েটাকে দেখে তো হতবাক হয়ে গেলাম। বয়স 18-19 এমনই হবে। আমি কাজী সাহেবকে জিজ্ঞেস করলাম মেয়েটি কে। তিনি বললেন তিনিও জানেন না, তার কাছেও নাকি এইরকম সেজেগুজেই এসেছেন। মেয়েটি বারবার বলছিল আমাকে রিপনকে বিয়ে করতেই হবে। রিপন হলো আসামির নাম। বুঝতে পারলাম রিপনকে মেয়েটি অনেক ভালোবাসে। রিপনকে জেল থেকে অফিস রুমে নিয়ে আসলাম এবং মেয়েটির সাথে রিপনের বিয়ের ব্যবস্থা করা হলো। রিপন বলল, আমাদের সারা রাত একসাথে থাকার ব্যবস্থা করে দিন, সকাল হলেই মেয়েটি চলে যাবে আর আমি আমার মৃত্যুকে বরণ করে নেব। আমার চোখে পানি চলে আসলো। ভাবলাম সত্যিকারের ভালোবাসা বোধ হয় এরকমই হয়। অফিস রুমের পুরো পরিবেশটাই মর্মান্তিক ছিল। হয়তো সবার মনে একটা প্রশ্নই ছিল, এত সুন্দর সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। কিন্তু আমরা কেউই জানতাম না এর পেছনে এত বড় একটা ঘটনা লুকিয়েছিল, যেটা আমাদের সবাইকে পরদিন সকালবেলা একদম বোকা বানিয়ে দিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্পটি ভালো লাগলে পরের পর্বটির জন্য অবশ্যই কমেন্ট করতে হবে। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।